দিনী ভাই ও বোন, আজ সোমবার রাত অথবা দিনে আল্লাহ পাকের 3টি শ্রেষ্ঠ নাম চুপি চুপি পড়ুন। আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন, সৌভাগ্য নসিব করবেন। আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহগুলা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ তাআলা গায়বী রিজিক পাঠাবেন, সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, সকল বিপদ মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজ সোমবার রাত অথবা দিনে আমার মা বোনেরা, আল্লাহ পাকের শ্রেষ্ঠ 3টি নাম গোপনে চুপি চুপি পড়তে থাকুন। এই নামগুলা পড়তে দেরি, আল্লাহ তাআলা জবাব দিতে দেরি করেন না। এই নামগুলা ধরে ডাকলে আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন। মনের আশা, মনের চাওয়া সব কিছু আল্লাহ পূরণ করে দেন। রব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা পড়ে পড়ে তোমরা আমি আল্লাহকে ডাকো। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দিয়ে দিব। উদউনি আস্তাজিব লাকুম, আমরা যদি আল্লাহকে ডাকি আল্লাহর সাথে সাথে আমাদের ডাকের জবাব দেন। আজ সোমবার পবিত্র দিন, আজ সোমবার রাত পবিত্র রাত। আমার মা বোনেরা, এই রাতকে আল্লাহর নবী অত্যন্ত এই রাত দিনে ইবাদত বন্দেগী বেশি করতেন। সোমবার দিনে রোজা রাখতেন আর সোমবার রাতে ইবাদত বেশি বেশি করতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আপনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, সোমবার দিন রোজা রাখার কারণ হলো আমি সোমবার দিনে জন্মগ্রহণ করেছি দুনিয়াতে। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, এজন্য আমার জন্মগ্রহণ করার দিনে আল্লাহর শুকরিয়া আদায় করতে আমি ভুলি না। আমি এজন্য প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে বৃহস্পতিবার দিন আল্লাহর নবী রোজা রাখতেন। আল্লাহর নবী বলছেন, বৃহস্পতিবারে দুনিয়াতে যে ফেরেশতারা ডিউটিরত অবস্থায় আছে, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। নবীজি বলছেন, আমি চাই রোজা রাখা অবস্থায় যেন আল্লাহর কাছে আমার আমলনামা পেশ করা হয়। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এই মাসটা চলতেছে মুহররম মাস, একদম শেষ পর্যায়ে, আর মাত্র কয়েকদিন আছে। এই সোমবার হচ্ছে মুহররম মাসের শেষ সোমবার। আমার প্রিয় মহিলা মা বোন, আল্লাহ পাকের এই 3টি নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। এই মুহররম মাস আল্লাহ নিজে বলছেন এটি আমার মাস। কোরআনে আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আমার বিধান অনুযায়ী কিতাবের মধ্যে মাসের সংখ্যা দিয়েছি 12। মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে আমি আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছি। এর মধ্যে একটি হলো মুহররম মাস। আমার মা বোনেরা, 2025 সালের মুহররম মাস একদম শেষ পর্যায়ে। আজকে সোমবার হচ্ছে মুহররম মাসের শেষ সোমবার। আজ রাতে অথবা দিনে আল্লাহ পাকের এই 3টি নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহর নামের জিকির, এই নামের জিকির করলে আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনের মধ্যে কি বলেছেন?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর নামের জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করো। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহর নামের জিকির করলে কি হবে? আল্লাহ কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহ আমাদের জিকির করেন। আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। আমরা আল্লাহ পাককে স্মরণ করে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, জিকির আজকার করে করে, ইবাদত বন্দেগী করে আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে, জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করায়া আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন। আরেকটি আয়াত শুনুন জিকির সম্পর্কে। واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের রবের জিকির করো বিনয়ের সাথে, আদবের সাথে, আল্লাহর ভয় অন্তরে রেখে তোমরা জিকির করো। জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এজন্য জিকির করতে হবে আদবের সাথে, বিনয়ের সাথে। আজ সোমবার রাত অথবা দিনে এই জিকিরটি কিভাবে করবেন শুনে নিন। জিকিরটি করার জন্য মা বোনদেরকে বলছি, মুসলিম ভাইদেরকে বলছি, সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই, আপনি দিনে রাতে, সোমবার রাত দিনে যে কোনো সময় করতে পারেন। আমলটি করার আগে সুন্দর করে ওযু করে নেবেন। ওযু শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে নবীর তরিকায় ওযু করে নেবেন। ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে ওযুর পরে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আমার মা বোনেরা পবিত্র একটি জায়নামাজ বিছিয়ে নেবেন। জায়নামাজ বিছিয়ে সর্বপ্রথম 2 রাকাত আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নামাজ পড়বেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ। নিয়তটি এভাবে বলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি। প্রথম রাকাতে আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস পড়বেন। এমন করে বাকি নামাজ শেষ করবেন। 2 রাকাত নামাজ পড়বেন। তারপরে নামাজ শেষ করে বসে যাবেন। সর্বপ্রথম 3 বার ছোট্ট দামি মর্যাদাপূর্ণ ইস্তিগফারটি পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই যে কষ্ট করে 3 বার ইস্তিগফার পড়লেন, আল্লাহ কোরআনে অনেক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে 5টি পুরস্কার হলো, 1 নম্বরে আপনার জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে, আপনার গুনাহগুলা মাফ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার আল্লাহ সুবহানাহু তাআলা নেক সন্তান দান করবেন।
4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আপনারা প্রথমে 3 বার ইস্তেগফার পড়ার পরে 3 বার ছোট্ট একটি দামি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দামি দুরূদ শরীফটি 3 বার পড়বেন। একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং নবীজি জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, কথাগুলো শুনুন মনোযোগ দিয়ে। তারপরে 3 বার শ্রেষ্ঠ জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হয়? আপনি যখন এই জিকির করবেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ পাক বলেন, কিরে জিকির আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করো কেন? বলতেছে, দুনিয়ার অমুক বান্দা বান্দি আপনার নামের জিকির করতেছে, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া বন্ধ হবে না। আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দেন, তারপর জিকির নাড়াচাড়া বন্ধ করে। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাকের প্রথমে কি বলছি? 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ, 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আল্লাহ পাকের 3টি নাম পড়বেন, প্রত্যেকটা নাম 11 বার করে পড়বেন। প্রত্যেকটা নাম, 3টি নামের প্রত্যেকটা নাম 11 বার পড়বেন। 1 নম্বরে আল্লাহ পাকের যেই নামটি পড়বেন, ওই নাম পড়লে আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দেন, অভাব অনটন সব চলে যাবে। আল্লাহ তাআলা টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, সুস্থতা আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন। 1 নম্বর নামটি হলো আর-রাজ্জাকু, 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 আর-রাজ্জাকু। এটা 11 বার পড়বেন। 2 নম্বরে আপনি আল্লাহ পাকের যে নামটি পড়বেন, সে নাম পড়লে আপনার তাকদীর খুলে দিবেন, ভাগ্যটাকে সম্প্রসারিত করবেন, প্রশস্ত করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়াইয়া দিবেন, ইজ্জতকে বাড়াইয়া দিবেন, রিজিক বাড়াইয়া দিবেন, সব নিয়ামত আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। আল্লাহু আকবার। সেই নামটি হলো, আমার মা বোনেরা শুনে নিন, সেই নামটি অত্যন্ত চমৎকার। 11 বার পড়বেন। আল বাসিতু, আল বাসিতু, আল বাসিতু, আল বাসিতু, আল বাসিতু 11 বার পড়বেন। 3 নম্বরে যে নামটি পড়বেন, সেই নাম হলো, সে নামটি পড়লে আল্লাহ তাআলা জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। জীবনে যত অন্যায় অপরাধ করেছি, রাতে দিনে গোপনে প্রকাশ্যে, ছোট বড়, যদি আমরা অন্তরে খাঁটি তওবার নিয়ত করে আর এই নামটি যদি পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর তামাম গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সেই নামটি 11 বার পড়বেন। আল গফফারু, আল গফফারু, আল গফফারু, আল গফফারু। এই নামটি 11 বার পড়ে তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন।
যত ধরনের বিপদ আছে, সমস্যা আছে, সব কিছু থেকে মুক্তি চাইবেন। আল্লাহ সকল বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, সুস্থতা, জান্নাত আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ দোয়া কবুল করবেন। তারপর যাদের আম্মা আব্বা কবরবাসী হয়ে গেছেন, আত্মীয় স্বজন, সকল মুসলমানদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ ক্ষমা করে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ মুহররম মাসের শেষ সোমবার, শুধুমাত্র আল্লাহ পাকের এই 3টি নাম যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।